হ্যালো ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আরেকটি কবরস্থান পরিষ্কার করার জন্য আসছি সমাজসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে। আপনারা দেখতেছেন কবরস্থানটির জঙ্গলগুলো কি বিশাল বিশাল বড়। এই জঙ্গলগুলো আজকে আমরা পরিষ্কার করব। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা কিভাবে এই জঙ্গলগুলো পরিষ্কার করে কবরস্থানটি কত সুন্দর দেখাবে। আমরা শেষ ফিনিশিং দেখাবো। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখতেছেন কবরস্থানের জঙ্গল পরিষ্কার করানোর কাজ শুরু হয়ে গেছে অলরেডি। আমরা আজকে এই কাজটি করতেছি দিনাজপুর জেলা কাহারোল উপজেলা ৫ নং সুন্দরপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ভাতগাঁও ছোট ভাতগাঁও শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়ের স্কুলের পাশে আব্দুল জলিল পারিবারিক কবরস্থান। আমরা সেখানে আসছি আজকে কবরস্থানের জঙ্গল পরিষ্কার করার জন্য। আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দেবেন এবং একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। আপনারা দেখতেছেন কবরস্থানের জঙ্গলগুলো কিভাবে কাটা হচ্ছে, গাছের ডালগুলো। আসলে আমরা প্রতিনিয়ত এইভাবেই কাজ করে থাকি। আসলে জঙ্গল কাটা অনেক কষ্টকর, তারপরেও আমরা সেই কাজগুলো করে থাকি। এই জঙ্গলে অনেক বিচ্ছাদু অনেক ধরনের গাছ থাকে যেগুলো শরীরে লাগলে আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। তারপরেও আমরা প্রতিনিয়ত এই কাজগুলো করে থাকি। আপনারা দেখতেছেন একটি গাছের ডাল ঝুড়ে দেওয়া হচ্ছে, কবরস্থানে একটি গাছ, সেই গাছের ডালগুলো ঝুড়ে দেওয়া হচ্ছে এবং কবরস্থানটি পরিষ্কারকরণের জন্য আমরা অতি তাড়াতাড়ি কাজগুলো চালাই যাচ্ছি যাতে অতি তাড়াতাড়ি কাজটি শেষ হয়। আপনারা আমাদের পাশেই থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখতেছেন এখানে গাছটির ডালগুলো ঝুড়িয়ে দেওয়া হচ্ছে এবং কেউ যে ঝরা ডালগুলো ছোট ছোট করে করেছে, পাশে আবার কেউ জঙ্গলগুলো কাটতেছে। আপনারা আমাদের সমস্যা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত এইভাবে কাজগুলো করে যেতে পারি এবং আপনাদের ভালো ভালো সমস্যামূলক কাজ উপহার দিতে পারি। সেই জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা দেখতেছেন জঙ্গল কিভাবে কাটা হচ্ছে। আসলে কবরস্থানের জঙ্গল কাটা অনেক কষ্টকর, কারণ জঙ্গলগুলো লতা পাতা দিয়ে অনেক জঙ্গলগুলো ঝোপঝাড়ের মতো হয়ে থাকে। সেগুলো কাটার পরে টানে বের করতে হয়, কারণ না হলে সেগুলো বের করার সমস্যা, না টানে বের করলে। আপনারা দেখতেছেন যে আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সদস্যবৃন্দ কাজ করতেছে। কবরস্থানটি জঙ্গল অনেক বিশাল বিশাল, তাই একটু কাজ করতে সমস্যা হচ্ছে। যত সমস্যাই হোক তারপরেও আমরা কাজটি চালাই যাব এবং কাজটি অতি তাড়াতাড়ি শেষ করব। আপনারা দেখতেছেন কবরস্থানটির কাজ প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে, আরও অর্ধেক আছে, কাজ চলতেছে। আপনারা দেখতেছেন আসলে আমরা আমাদের সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরো টিম সেখানে গেছি। জায়গা সংকুলনের কারণে হয়তো 4 জন কাজ করতেছে আর গুলো বাইরে আছে। কবরস্থানটি একটু জায়গা সংকীর্ণ, তার জন্য সবাই একসঙ্গে কাজ করা সম্ভব না। যদি হয়তোবা অস্ত্রগুলা যদি কাকো লাগে, সেই জন্য আপনারা দেখতেছেন কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কার করা হচ্ছে, সঙ্গে সঙ্গে সেই জঙ্গলগুলো ফির নিয়ে যাওয়া হচ্ছে খড়ি করার জন্য। আপনারা যে আবারও বলতেছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন, যাতে করে আমরা ভবিষ্যতে আরও এরকম সমস্যামূলক কাজ, ভালো ভালো কাজ করে যেতে পারি এই প্রত্যাশা করি। এবং সেই সাথে আপনাদেরও
সুস্বাস্থ্য কামনা করি। আপনারা দেখতেছেন জঙ্গলগুলো কিভাবে কাটা হচ্ছে। এখন আমরা এই জঙ্গলগুলো পার করার জন্য এই বেড়াটা খুলব। এই বেড়া খুলে এই দিক দিয়ে জঙ্গলগুলো পার করে দিব। সেই জন্য আপনারা দেখছেন বেড়াটি খোলা শেষ এবং জঙ্গল কাটা চলতেছে। এই জঙ্গলগুলো আসলে পার করার জন্যই সেই বেড়াটি খোলা। আপনারা দেখতেছেন কিভাবে জঙ্গলগুলো চাটালের দিকে ফেলানো হচ্ছে এবং নিয়ে যাওয়া হচ্ছে। এই যে আপনারা দেখতেছেন জঙ্গল কাটার পর কিভাবে টানে বের করতে হয়, অনেক কষ্টের কাজ। তারপরেও আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই কষ্টটাকে কষ্ট মনে করি না, কারণ আমাদের লক্ষ্য বা উদ্দেশ্যই হচ্ছে মানুষের সমস্যামূলক কাজ করা। এবং জঙ্গলগুলো দেখতেছেন কত বড়, জঙ্গলের নিচে কাটলে মনে হচ্ছে যে জঙ্গলের নিচে পড়ে থাকে। এত বড় বড় আপনারা জানেন যে একটা কবরস্থানে এত বিশাল বিশাল জঙ্গল থাকাটা ঠিক নয়। তাই প্রতিটি কবরস্থানের যারা মালিক আছে তাদেরকে বলবো যে আসলে আপনারা জঙ্গল একটু বড় হলেই আমাদের খবর দিবেন, আমরা সেখানে গিয়ে জঙ্গল পরিষ্কার করে দিব। কারণ কবরস্থান একটি পবিত্র জায়গা, তাই পবিত্র জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একটি ঈমানের অঙ্গ। তাই আমরাও চাই যে প্রতিটি কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন থাক। আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই কাজগুলো করে দেবো ইনশাল্লাহ। কিন্তু আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এলাকায় যদি এরকম সমস্যামূলক কাজ থাকে, আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আমরা সেখানে গিয়ে সেই কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আপনারা দেখতেছেন জঙ্গলটি কীভাবে টেনে বের করা হচ্ছে। আসলে জঙ্গলগুলো টানে বের করাটা অনেক কষ্টের, তারপরেও করতে হবে। কাজ প্রায় শেষের দিকে, আপনারা দেখতেছেন আরও অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো কাজটি শেষ হয়ে যাবে। আপনারা আবারও বলতেছি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিয়ে, সেই সাথে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন। আপনারা দেখতেছেন আর অল্প একটু আছে, হয়তো বা একটু কিছুক্ষণের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে। আপনারা কাজটি শেষ, আজকের মতো এখানে কাজটি শেষ করব। আপনারা দেখবেন এবং শেষে গোটাই কবরস্থানটি দেখানো কীভাবে কাজটি করার পরে কীরকম দেখাচ্ছে। আপনারাও দেখবেন যে আসলে কাজটি করার পরে কেমন দেখাচ্ছে। আসলে কবরস্থানটি পরিষ্কার করার পরে অনেক সুন্দর। আপনারা দেখতেছেন কবরস্থানের জঙ্গলগুলো পরিষ্কারকরণ শেষ। জঙ্গল পরিষ্কার করার পরে আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর লাগতেছে কবরস্থানটি। আসলে কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। তাই এখানেও আপনারা দেখতেছেন যে কবরস্থানটি অনেক সুন্দর লাগতেছে। আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন। এই বলে আজকে আমরা কাজ এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।